বাড়িতে এসেছো? আম্মা গো, আপনি কি কইতাছেন? আম্মা, আপনি আমার একটা কথা শুনুন। তোমার কোনো কথা আমি শুনবো না। তুমি এক্ষুনি এই বাড়ির ত্রিসীমানা থেকে চলে যাবে। যাও, যাও বলছি। ও আম্মা, আম্মা গো, আমি কোথায় যাব? কোথায় যাবে সেটা আমি কি করে বলবো? যাও, তুমি যাও। আম্মা গো, দেখেন, এক হাড়ি দই, বগুড়ার 1 নাম্বার দই। তোমার দই তুমি হাতে নিয়ে এবারে থেকে এক্ষুনি যাও। যাও বলছি। আম্মা, এটা আমার স্বামীর বাড়ি। আমার স্বামীর বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। চুপ করো। তোমার এই স্বামীর বাড়ি থেকে তোমাকে কেউ বের করে দেয়নি, তুমি নিজের ইচ্ছা এই বাড়ি থেকে চলে গেছো। যাও। ও আম্মা, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে যে ভুল করেছি, আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। তোমার এমন কথা বহুবার শুনেছি। তুমি মাসের মধ্যে 6 বার বাপের বাড়ি চলে যাও, আবার ফিরে আসো স্বামীর বাড়িতে। এইসব নাটক আর চলবে না। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবে। যাও, যাও। আম্মা, আপনি এমন করে কথা বলবেন না। আম্মা, আম্মা, আমি আপনার পায়ে ধরি, আপনি আমার মাফ করে দেন। আমি আর কোনোদিন এরকম করবো না। এই, তুমি আমার বাঁচারো, বাঁচারো বলছি। ছাড়ো। আমার মাফ না করলে আমি আপনার বাঁচাবো না। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। আম্মা, আমাকে মাফ করে দেন। ঠিক আছে, ঠিক আছে, বাঁচারো, বাঁচারো বলছি, বাঁচারো। ওঠো। শোনো, শেষবারের মতো আমার ছেলেকে বুঝিয়ে শুনিয়ে তোমাকে আমার বাসায় রাখছি। এরপরে যদি তুমি বাড়ি ছেড়ে যাও তাহলে কিন্তু আর। আম্মা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আম্মা, চলেন ভিতরে চলেন। বাবা রফিক, বৌমা ঝগড়া করে বাবার বাড়ি চলে গিয়েছিল। ওর ভুল বুঝতে পেরেছে। তুই রাগ করে থাকিস না। তানজিলা যেহেতু ওর ভুল বুঝতেই পারছে, তাহলে ওর উপর আমার কোনো রাগ নেই। দেখেছো, আমার ছেলে তোমার উপরে কোনো রাগ নেই। এখন থেকে বুদ্ধি খাটিয়ে চলবে, ঠিক আছে? ঠিক আছে আম্মা, আমি এখন থেকে জ্ঞান করেই চলবো। আম্মা, অনেকক্ষণ ধরে টেবিলে খাবার রাখা আছে, চলেন আমরা এখন শুরু করি। হ্যাঁ, নাও খাবার নাও। বৌমা, তোমার আক্কেল জ্ঞান কি কখনোই হবে না? কেন আম্মা, আমি আবার কি করলাম? মাথাটা তুলে নিজের প্লেটে রেখে গপ গপ করে খাওয়া শুরু করো। বড় মাথা সব সময় স্বামীদের পাতে দিতে হয়। তুমি মাছের মাথাটা রফিকের পাতে দিতে পারতে। তুমি তো মাছের পিসও খেতে পারতে। সরি মা, আমি আসলে বুঝতে পারিনি। ঠিক আছে, মাছের মাথাটা আমি আপনার ছেলের প্লেটে দিয়ে দিচ্ছি। থাক, আমার খাওয়া লাগবে না, তুমি নিশ্চয় তুমিই খাও। দেখেছেন মা, আপনার ছেলে খাবে না, তাহলে আমিই খাই। বৌমা, তুমি বেখেয়ালি হয়ে এইভাবে নাক কান ডুবিয়ে খাচ্ছ। তোমার আশেপাশে কারা আছে তার দিকে তো তোমার কোনো খেয়ালই নেই। কেন আম্মা, আমি তো নিজে নিজে নিয়ে খাচ্ছি, আপনারাও নিজে নিজে নিয়ে খান। আম্মা, লবণটা একটু দেন না, তরকারিতে লবণ কম হয়েছে। আম্মা, দেন না লবণটা। আম্মা, আর একটু তরকারি দেন। আম্মা, এক গ্লাস পানি দেন। নাও তোমার পানি। বেহায়া বউ একটা। নাও, তোমার জন্য চা বানিয়ে এনেছি, গরম চা। আমি চা খাবো না। তুমি চা খাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে গরম চাটা ঠান্ডা হওয়ার আগে আমি নিজেই খেয়ে নেব। চাটা কিন্তু অনেক মজা ছিল। শোনো, মায়ের কথা মতো এই শেষবারের জন্য তোমাকে এই ঘরে আমি উঠেছি। এইবার যদি কোনো ঝামেলা বা কোনো ঝগড়া করে ছেড়ে চলে যাও, এই বাড়িতে কিন্তু তুমি আর কখনোই উঠতে পারবে না। আমি তোমার সংসার ছেড়ে কোথায় যাব বলো? আমি তো তোমাকে ছাড়া 1 ঘন্টাও থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। কেমন কষ্ট হয় এটা আমি খুব ভালো করেই জানি। এখন এইসব কথা বলে আমার সাথে আলগা পিরিত করার কোনো দরকার নেই। চুপচাপ চাটা মজা করে খাও, দেন বেডে এসে শুয়ে পড়ো।
তুমি আমার সাথে রেগে রেগে কথা বলছো কেন? আমি তোমার একমাত্র বোন, তুমি আমার সাথে সুন্দর করে কথা বলো। সুন্দর করে কথা বলবো কি করে? আমার তো রুচি নষ্ট হয়ে গেছে। কি তোমার রুচি নষ্ট হয়ে গেছে? আমি আসার সময় দই নিয়ে আসছি, যাই ফ্রিজ থেকে দইটা নিয়ে আসি, ওইটা খেলে তোমার রুচি ফিরে আসবে। এই যে নাও দই এনেছি, দই খাও, তোমার রুচি ফিরে আসবে। আমি দই খাবো না, সরাও। আরে এই দই খেলে তোমার রুচি ফিরে আসবে, এটা বগুড়ার 1 নাম্বার দই। দই খেলে আমার রুচি ফিরবে না, তোমার দইটা তুমিই খাও। কি তুমি দই খাবে না? ঠিক আছে, কি আর করার, আমার দই আমিই খাই। আহ কি মজা, বগুড়ার 1 নাম্বার দই, অনেক স্বাদ। তা শুনলাম আপনার ছেলেকে নাকি বিয়ে করিয়েছেন। ঠিকই শুনেছেন, কয়েক মাস তো হয়ে গেল ওদের বিয়ে। তা আপনার ছেলের বউকে একটু ডাকেন, আমরা একটু দেখি। বৌমা, বৌমা। মা আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমার একটা চাচি এসেছে, তোমাকে দেখবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আপনার ছেলের বউ তো অনেক সুন্দর। বৌমা, তুমি আমার পাশে একটু বসো, তোমাকে আমি একটু ভালো করে দেখি। ফলগুলো কাটা আছে, ফলগুলো খেয়ে নেন। ফল তো পরেও খাওয়া যাবে, আগে তোমার চাঁদের মতো সুন্দর মুখটা দেখি। ফলগুলোতে তো মশা মাছি পরে ফলগুলো নষ্ট হয়ে যাবে, তার চেয়ে ভালো ফলগুলো আমি নিজে খেয়ে নেই আগে। বৌমা, জি মা। তোমার কি কাণ্ডজ্ঞান বলে কিছু নেই? কেন মা, আমি আবার কি করলাম? ফলগুলো তো আমি তোমার চাচির জন্য কেটেছি, তুমি কোন আক্কেলে বেহায়ের মতো ফলগুলো খাচ্ছ? ও তাইলে থাক। না না বৌমা, আমি ফল খাবো না, তুমি খাও। দেখেছেন মা, চাচি ফল খাবে না, তাহলে আমি খেয়ে নেই। চাচি আপনি একটু খান। না না বৌমা, তুমি খাও। কি ব্যাপার রফিক সাহেব, আজ আপনাকে খুব বেশি খুশি খুশি লাগছে? নিশ্চয়ই ভাবি আপনাকে আজকে একটু বেশি যত্ন নিয়েছে, তাই না? শোনেন মকবুল ভাই, আপনি কথায় কথায় আমার ওয়াইফকে নিয়ে এত কথা বলেন কেন? শোনেন, স্বামী স্ত্রী সম্পর্ক যদি শক্ত রাখতে চান, স্বামীর সাথে সুসম্পর্ক রেখে অতি দ্রুত একটা বাচ্চা কাচ্চা নিয়ে নিন, বুঝলেন? আচ্ছা মকবুল ভাই, আপনি এত হাসেন কেন? আপনার হাসিটা দেখলে মনে না এত রং উঠে। হাসলে মন ভালো থাকে, চেহারাও সুন্দর হয়, তাই একটু বেশি বেশি হাসি। ভাই, আপনার হাসি দেখলে আমার কান্না পায়। শোনেন, ভাবিকে প্রতিদিন একটা গান শোনাবেন। কোন গানটা জানেন? মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে।